নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। প্যারট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখে নেব তোমরা তোমাদের মনের মানুষের জীবনে আসার পর ওনার জীবনে কি কি শুভ পরিবর্তন এসেছে। মানে আমি বলতে চাইছি এটাই, তোমরা যখন থেকে ওনার জীবনে এসছো তখন থেকেই ওনার জীবনে কি কি পজিটিভিটি এসছে আজকে সেটাই দেখে নেব। আজকে রিডিং এর বিষয়বস্তু এটাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষের জীবনে কি পজিটিভ চেঞ্জেস এনেছে। তোমরা যে রিলেশনশিপ স্ট্যাটাসেই থাকো না কেন, তোমরা দেখতে পারো এটা অল জোডিয়াক সাইন রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, কালেকটিভ রিডিংস। যার জন্য যেটুকু রেজোনেট হবে সে সেটুকুই নেবে। আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের জীবনে কি কি পজিটিভ চেঞ্জেস এনেছে। এস অফ সোর্স, বাহ, প্রথমেই খুব পজিটিভ কার্ড একটা এসে গেছে। চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের জীবনে কি কি পজিটিভ চেঞ্জেস এনেছে। নাইন অফ সোর্স, আচ্ছা, হাই প্রিস্টেস, হ্যাঁ এইটা একটু নিয়ে নেবো, আমার মনে হচ্ছে এই কার্ডটা আসতে চেয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের পার্টনারের লাইফে বা তাদের মনের মানুষের লাইফে কি কি পজিটিভ চেঞ্জেস এনেছে। আমার ইচ্ছা আছে আমি এটাও একদিন দেখব যে তোমাদের পার্টনার তোমাদের জীবনে কি পজিটিভ চেঞ্জেস এনেছে, সেটাও আমি একদিন দেখব। তো আজকে দেখে নিচ্ছি তোমরা তোমাদের পার্টনারের লাইফে কি কি পজিটিভ চেঞ্জেস এনেছো। টেন অফ সোর্স, আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, প্লিজ ডিভাইন গাইড মি। আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের জীবনে কি কি পজিটিভ চেঞ্জেস এনেছে। এইট অফ পেন্টাকলস, আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের জীবনে কি কি পজিটিভ চেঞ্জেস এনেছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। নাইট অফ ওয়ান্ডস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের জীবনে কি কি পজিটিভ চেঞ্জেস এনেছে। আচ্ছা, টু অফ সোর্স, এখানে প্রচুর সোর্সের কার্ড এলো বন্ধুরা। ও লাস্টেও কিং অফ সোর্স। আচ্ছা চলো দেখি। এখানে ফার্স্টে যে কার্ডটা এসছে এস অফ সোর্স,
নাইন অফ সোর্স এসছে, 10 অফ সোর্স এসছে এবং 2 অফ সোর্স এসছে। এই যে এতগুলো সোর্সের কার্ড এবং কিছুটা যেন মনে হচ্ছে সিরিয়ালি এসছে 1 2, তারপরে 9 10। তুমি কিন্তু ওনাকে, ওনার ভাবনা চিন্তা ক্ল্যারিটি এনেছো। উনি আগে একরকম বিলিফ সিস্টেম ওনার ছিল, উনি আগে একরকম ভাবনা চিন্তা করতেন, জীবন বোধ হয়তো ওনার অন্যরকম ছিল, কিন্তু তুমি জীবনে আসার পর থেকে ওনার কিন্তু ভাবনা চিন্তার ক্ল্যারিটি হয়েছে, ক্ল্যারিটি এসছে। হুম। উনি হয়তো এমন অনেক কিছু যেগুলো হয়তো উনি জানতেন না, বা জীবন নিয়ে ওনার হয়তো সেই অন্যরকম ভাবনা চিন্তা ছিল, জীবন দর্শন হয়তো ওনার অন্যরকম ছিল। তুমি কিন্তু ওনার সেই ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন এনেছো। আগে হয়তো ওনার ক্রাউন চাকরা ওপেন ছিল না, হার্ট চাকরা ব্লক ছিল, এরকমও হতে পারে। কিন্তু তুমি আসার পর ওনার হার্ট চাকরা ওপেন হয়েছে, ক্রাউন চাকরা ওপেন হয়েছে, উনি অনেক কিছু শিখেছেন তোমার কাছ থেকে। হুম। এখানে দ্য হাই প্রিস্টেস এসছে, হাই প্রিস্টেস। ওনার আগে হয়তো এত জ্ঞান ছিল না, কারণ উনি হয়তো আগে কোনো কিছু নিয়ে ডিপলি চিন্তা করতো না, বা নিজের ইনটিউশনের কথা ভাবতো না। এখন কিন্তু উনি ওনার নিজের অন্তর মনের কথা শোনে, এবং এটা তুমিই ওনাকে শিখিয়েছো। ওনার জীবনের এই পজিটিভ পরিবর্তনটা তোমার জন্যই এসছে। আগে হয়তো নেগেটিভ পজিটিভ উনি হয়তো অত তফাৎ করতে পারতো না, যে কোনটা উচিত কোনটা অনুচিত। হ্যাঁ। এখন হয়তো উনি ডিপলি ভাবেন কোনো কিছু নিয়ে, মানে সেই রকম ভাবে ভাবনা চিন্তা করেন যেটা আগে ওপর ওপর সারফেস লেভেলে করতেন। তো তুমি আসার পর ওনার ভাবনা চিন্তার ক্ল্যারিটি এসছে, ওনার জ্ঞান অনেকটা বেড়েছে। তুমি হয়তো দিনের পর দিন ওনাকে কোনো কিছু বুঝিয়েছো, বা অনেক কিছু বুঝিয়ে বলেছো। হুম। এরকম তো হয় বন্ধুরা, যে আমাদের মনের মানুষ হয়তো একটু ইম্যাচিওর, সে হয়তো অনেক কিছুই সেইভাবে ছোটবেলা থেকে শেখেনি বা জানে না, তাদেরকে আমাদের অনেক কিছু বুঝিয়ে বলতে হয়, বা না বললে তারা হয়তো বুঝতেই পারে না। তোমার মানুষটিও হয়তো সেই রকমই ছিল। আরেকটা যেটা আমার মনে হচ্ছে, তুমি জীবনে আসার পর ওনার জীবনের অনেক নেগেটিভিটি দূর হয়েছে। উনি অনেক কিছু নেগেটিভিটি কিন্তু ছেড়ে তোমার কাছে এসছেন, মানে তুমি ওনাকে হয়তো ইন্সপায়ার করেছো। ওনার লাইফে হয়তো আগে অনেক নেগেটিভিটি ছিল, বা এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদের দুজনের সাথে দুজনের দেখা হয়, আলাপ হয়, যেই সময় হয়তো উনি কোনো কিছুর সাথে যুঝছিল, কোনো পরিস্থিতির সাথে, সেই সবগুলো এন্ড হয়েছে। হুম। এবং তুমি ওনাকে নতুন বাঁচার আলো দেখিয়েছো, নতুন দিশা দেখিয়েছো। এবং উনি কিন্তু লাইফকে নিয়ে এখন খুব প্যাশনেট ফিল করেন। দেখো, নাইট অফ ফ্যান্স, উনি ওনার কাজেও খুব ফোকাস। 8 অফ পেন্টিকলস, ফোকাস থেকে নিজের জীবনে এগিয়ে যাওয়া, বা ফোকাস থেকে নিজের কাজ করে যাওয়া। আগে হয়তো জীবন নিয়ে এতটা সিরিয়াস উনি ছিলই না, কিন্তু তুমি আসার পর থেকে উনি ভীষণ সিরিয়াস হয়েছে, যে না, এখন আর আগের মতো জীবনটাকে চালালে হবে না। হুম। তুমি ওনার ভাবনা চিন্তাকে যেমন পরিষ্কার করে দিয়েছো, তার সাথে সাথে উনি এটাও ভাবছে যে জীবনটাকে যেমন তেমন ভাবে চালালে হবে না। লাইফে ভালোভাবে বাঁচতে গেলে, ভালোভাবে গ্রো করতে গেলে, এবং প্যাশনেটলি বাঁচতে গেলে যা যা করার দরকার সেগুলোই কিন্তু উনি এখন ফলো করে চলেন। এগুলো সবই তোমার দান, তুমিই ওনাকে শিখিয়েছো।
এই মানুষটি হয়তো আগে এতটা কেরিয়ার কনসাস বা এনার ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু তুমি ওনার জীবনে আসার পর থেকে সেই ওনার ফিনান্সিয়াল গ্রোথ হয়েছে, উনি কেরিয়ার কনসাস হয়েছে, হুম, অর্থের দিক থেকে অনেকটা শক্তপোক্ত হয়েছে। আগে হয়তো এতটাও ফিনান্সিয়াল দিক থেকে স্টেবল উনি ছিলেন না, উনি ওনার কাজে ফোকাস করেছেন। ওনার মধ্যে কনফিউশন কনফিউশন কিন্তু কেটে গেছে, কারণ টু অফ সোর্স যেমন এসছে তেমন এস অফ সোর্সও এসছে। কনফিউশন ছিল, আগে ছিল, কিন্তু এখন ওনার কিন্তু একদমই কোনো কনফিউশন নেই। তুমি ওনার হার্ট চাকরা, ক্রাউন চাকরা ওপেন করতে সাহায্য করেছো। এখানে দেখো বটম অফ দ্য ডেকে এসছে কিং অফ সোর্স। এই মানুষটি কিন্তু লজিক্যাল, খুব প্র্যাকটিক্যাল। তো তোমার তোমার মনের মানুষের জীবনে তুমি এই পজিটিভিটি গুলো এনেছো, যে যে কোনো জিনিস কিভাবে লজিক দিয়ে ভাবে, কিভাবে বাস্তবসম্মত উপায়ে যে কোনো জিনিসকে দেখা, এটা কিন্তু তুমি তোমার মনের মানুষকে শিখিয়েছো, বা তুমি ওনার জীবনে আসার পর থেকে উনি এইভাবে জীবনটাকে দেখেন। আগে হয়তো এত লজিক্যাল ছিল না, আগে হয়তো ওনার ইমোশনাল মাইন্ড খুব অ্যাক্টিভ ছিল, উনি সমস্ত কিছুই হয়তো ইমোশন দিয়ে বিচার করতেন, কিন্তু এখন উনি লজিক দিয়ে প্র্যাকটিক্যালি বিচার করেন, যে কোনটা করলে ঠিক হবে এবং কোনটা ন্যায়, কোনটা করা উচিত। হুম, এগুলো নিয়ে উনি এখন ভাবেন। এই দেখো তারপরেই সেকেন্ড বটম অফ দ্য ডেকে আছে দ্য চ্যারিয়েট। মানে এই মানুষটা এখন কিন্তু পুরোপুরি কিভাবে নিজের ফিনান্সিয়াল দিকটাকে গ্রো করবে বা কেরিয়ারের দিক থেকে আরো উন্নতি করবে, সেটাতেই চেষ্টা করছে। এগুলো তুমি ওনাকে শিখিয়েছো। আগে হয়তো উনি এইভাবে জীবনটাকে দেখতো না। তো বন্ধুরা, আজকে তোমরা দেখলে যে তোমরা তোমাদের মনের মানুষের জীবনে কি কি শুভ পরিবর্তন এনেছো। মানে ওনার ভাবনা চিন্তা আগে ছিল একরকম, এবং তুমি ওনার জীবনে আসার পর থেকে ওনার ভাবনা চিন্তার আমূল পরিবর্তন হয়েছে। কিভাবে লাইফে গ্রো করতে হয়, কিভাবে লাইফে লজিক্যাল মাইন্ড নিয়ে চলতে হয়, কিভাবে চললে জীবনে আরো কিভাবে সাকসেসফুল হবে, এগুলো তুমি ওনাকে শিখিয়েছো। তো বন্ধুরা, আমার এই রিডিংটা তোমাদের জন্য কতটা রেজোনেট করলো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, এবং তোমরা যদি এতটুকু উপকৃত হও সেটাও জানাবে। আজকের মতো রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।